গরুর দুধ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ধরা পড়ে মহিলার জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া আক্রান্ত। শরীরে পাওয়া যায় র্যাবিস ভাইরাস সংক্রমণের জেরেই মৃত্যু হয় মহিলার। এই ঘটনা ঘটেছে দিল্লিতে। এরপরেই দিল্লি ও আশেপাশের এলাকার খাঁটালগুলিতে নজরদারি শুরু হয়েছে। এই ঘটনার পরেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। কীভাবে দুধে ভাইরাস এলো তা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। গবেষকদের দাবি যে গরুর দুধ ওই মহিলা খেয়েছিলেন সেই গরুটিকে দিন কয়েক আগে কুকুর কামড়েছিল। তা থেকেই গরুটির শরীরে সংক্রমণ ঘটে। সংক্রমিত গরুটির দুধ খাওয়ার পরে মহিলারও র্যাবিসে আক্রান্ত হন। এই দেশে প্রতি বছর 5,000-এর বেশি মানুষের মৃত্যু হয় র্যাবিস ভাইরাসের কারণে। অনেকেই সময়মতো জলাতঙ্কের টিকাও নেন, কিন্তু তারপরেও শরীরে সংক্রমণ ঘটে। ভাইরাস শরীরে ঢোকার 7 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে থাকে। শরীরের রোগ প্রতিরোধী কোষগুলি একের পর এক নষ্ট হতে থাকে। প্রথমে জ্বর হয়, তারপর ধীরে ধীরে শরীরের গ্রন্থিগুলি ফুলে উঠতে থাকে। সারা শরীরে র্যাশ দেখা দেয়, অনেকের প্রদাহ শুরু হয় এবং এর জেরে খিঁচুনি বা পক্ষাঘাতও হতে পারে রোগীর। মুখ দিয়ে লালা পড়তে থাকে, জল দেখলে ভয় হয়, কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়, ভাবনা চিন্তা গুলিয়ে যেতে থাকে। কিছু ক্ষেত্রে রোগী কোমা থেকে চলে যেতে পারেন। কুকুরের কামড়ালে কেবল নয়, র্যাবিস আক্রান্ত প্রাণীর মলমূত্র, লালা দেহাবশেষ থেকেও ছড়াতে পারে। গবেষকেরা জানাচ্ছেন, র্যাবিস আক্রান্ত গরুটির দুধেও ভাইরাস ছিল। সেই দুধ ভালো করে না ফুটিয়ে খাওয়ার কারণেই মহিলা আক্রান্ত হন। এই ঘটনার পরে এলাকার সকলকেই অ্যান্টি র্যাবিস টিকা ও র্যাবিস ইমিউনোগ্লোবিউল RIG প্রতিষেধক নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে ভাইরাস পাওয়া গেলে দেরি না করে 2টি প্রতিষেধক নিতে হবে। অ্যান্টি র্যাবিসের সঙ্গে RIG টিকা নিলে সঙ্গে সঙ্গে রক্তে অ্যান্টিবডি তৈরি হবে। এই 2 প্রতিষেধক নিলে দ্বিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি হবে এবং শরীরে ফলে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকবে না।